রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়ে নিজের ঘরে বসে আছেন, নিজের ঘরে পৌঁছে গিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করেছেন। নিজের ঘরে গিয়েছেন, নাস্তা করেছেন। নাস্তা সেরে চিন্তা করলেন রাসূল পাকের দরবারে চলে যায়। এই জন্য ওমর ফারুক নিজের ঘর থেকে বের হয়েছেন, রাসূলের বাড়িতে যেতে চায়, আল্লাহ রাসূলের ঘরে যেতে চান। কিছু দূর যাওয়ার পরে একটা চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে একটা গোলাম মাটির মধ্যে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, যার কান্নায় মনে হয় চেহারায় কালো দাগ পড়ে গিয়েছে। যুবকটা দেখতে বড় সুন্দর, যুবকের চেহারাও দেখতে সুন্দর, চোখের পানিতে গাল ভিজে গিয়েছে। আমারের মন তো শক্ত দিল আসাদুম ফি আমরিল্লাহি ওমর। ওমর ঠান্ডা দিলের মানুষ না, কিছু বললেই ওমরের চোখ থেকে পানি পড়ে না। আল্লাহর রাসূল বলছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আমার আবু বকর তো নরম দিলের মানুষ, কিন্তু ওমর আসাদ অনেক শক্ত দিলের মানুষ। কোনো কথা বললেই নরম হয়ে যায় না, কারো চোখে পানি দেখলেই চোখে পানি চলে আসে না। যেই লোকটা রাসূল পাককে মারতে গিয়েছিলেন, যেই লোকটা নিজের বোন ফাতেমাকে আঘাত করে অজ্ঞান করেছে, যেই বোনটা নিজের ভগ্নিপতিকে মারতে মারতে মাথা ফাটাইয়া দিয়েছে, এই লোকটা তো সাধারণ না, যাকে দেখলে শয়তানও রাস্তা চেঞ্জ করে ভিন্ন রাস্তা দিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই ওমর, যাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে যায়। ওমরে ফারুক দেখেন চোখের পানি ছেড়ে জোয়ান কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, যুবক কান্দো কেন? কি হয়েছে? তুমি সকালবেলা রাস্তায় বসে বসে কান্দো। যুবক ডাক দিয়া বলছে, ওমর, আমি কি জন্য কান্না করি তোমাকে বলে কোনো লাভ নাই, কারণ তুমি আমার কোনো উপকার করতে পারবে না। ওমর যুবকের চেহারার দিকে তাকাইয়া মায়া হইল। তিনি বলছেন, যুবক রে, বলো না দেখি তোমার জন্য কোনো উপকার করতে পারে কিনা। আবার যুবক বলছে, ওমর, আমি এত বড় অপরাধ করেছি, আসমান জমিনের ভিতরে এমন অপরাধ আমার মনে হয় কেউ করে নাই, এই জন্য আমি কান্না করি। তুমি আমার কোনো উপকার করে দিতে পারবে না। ওমর বললেন, যুবক বলো দেখি না কোনো উপকার করতে পারে কিনা। যুবক ডাক দিয়ে বলছে, ওমর, তুমি কি আমার একটা উপকার করতে পারবা? এখন সরকারে কায়নাত, রহমতের নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু এখনো দুনিয়ার জমিনে জিন্দা। তুমি কি আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যেতে পারবা? আমাকে কি আল্লাহ রাসূলের সামনে হাজির করতে পারবা? আমার মন বলছে, রহমতের নবী আমার গুনার জন্যে আল্লাহর কাছে যদি কোনো কথা বলে হয়তো দুনিয়ায় ক্ষমা পাইতে পারি। ওমর বললেন, চলো তোমাকে নিয়ে যাই রাসূল পাকের বাড়িতে। আমার যুবকটাকে নিয়ে আসলেন, বাহিরে দাঁড় করিয়ে দিলেন, দরজায় নক করলেন। আল্লাহর রাসূল দরজা খুলে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ওমর, সকালবেলা কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আমার কিছু প্রয়োজনে। এখন আপনার কাছে আমার প্রয়োজনের চাইতে আরো কিছু বড় প্রয়োজন বলতে চাই। দেখেন না আমার রাসূল কেমন ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে তার কেমন ব্যবহার ছিল, কে বড় লোক, কে খারাপ, কে ছোট লোক, কিছুই দেখতেন না। আজ আমরা বেছে বেছে বড় লোকদের সঙ্গে সম্পর্ক করি, গ্রামগঞ্জে কাঙ্গালি বুঝ দেই, কাঙ্গালি বুঝ দেয়া গ্রামগঞ্জে খাবারের আয়োজন করি গরিবের নাম করে, আর এসি রুমে বসাইয়া যাদেরকে খাওয়াই সবগুলা ধান্দাবাজ। কথা বলেন না কেন? আর গরিবদেরকে রাস্তায় খাওয়া বড় কাঙ্গাল। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, অনেক লম্বা হয়ে যাইতেছে। আমি কয়েক মিনিটে শেষ করে দিই, কারণ আপনাদের কষ্ট দিতে চাই না, কারণ ওয়াজ তো আমি করতেছি আর আপনাদের কষ্ট হইতেছে, ঠিক না? এটা কি তার ঠেলা গাড়ি নি চলবো?
বসে রয়েছেন, মাশাআল্লাহ, কেউ উঠবেন না। একজনও যদি উঠেন আমরা মনে করবো আপনি হেই কামলা, এই যে আগেরটা। এই জন্যে ওইটার আমরা বেশি কথা বলবো না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রসুল বললেন, ওমর কি বলো? ইয়া রাসূলুল্লাহ, গোলামকে নিয়ে আপনার বাড়িতে এসেছি। গোলাম কান্দে, গুনাহের জন্য কান্দে, তওবা করতে চায়। আল্লাহ রসুল, আপনার বাড়িতে নিয়ে এসেছি। রসুল বলেন, কই রাখছো? এই যে দূরে রাখছি, বাড়িতে বাহিরে রাখছি। রসুল বলছেন, ওমর এরকম কথা হইল? আমার বাড়িতে নিয়ে এসেছ আল্লাহর গোলাম, যার দিলের ভিতরে পবিত্র হওয়ার ধান্দা। রব বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে তওবা করে পবিত্র হয়ে যায়, রব তারে বড় ভালোবাসে। তুমি বাড়ির বাহিরে রাখছো, পরে আমার বাড়িতে নিয়ে আসো। রসুল তাকে কাছে বসাইলেন, কোনো কথা শুনলেন না, নিজের হাতে নাস্তা খাওয়াইলেন, হাত মুখ মুছাইয়া দিলেন, সব পরিষ্কার করে এবার বলছেন, বলো তো কি হয়েছে? সুবহানাল্লাহ বললেন না? আমরা তো গড়েই ঢুকাই না। আর আরেকটু বড় হয়ে গেলে তো কই না, সিরিয়াল নাই, হুজুরের সঙ্গে মুসাফা করতেছে। কই না না, মুসাফা করতে আরেক বছর লাগবো, মুসাফা করতে আরেক বছর লাগবে। খারাপ পাইলে নেই কোথায়, রাগ করেন না বা অন্য কিছু মনে করেন না। আমরা এমন হয়ে গেছি কিছু হুজুররা, যে দেখবেন একটু হুজুর একটু শুনছি, হুজুরদের সঙ্গে মুসাফা করলে একটু ছবি রাখবেন, মাফ হয়, একটু দেন না হাত। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া, হাদিয়া বুঝছেন, এই যে একটু হাদিয়া, হুজুর আমার ছেলে অস্ট্রেলিয়া থেকে দিয়েছিল, একটু হাদিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো, হ্যাঁ কেমন, আবার আইসো। চিন্তা করলেন, সব আবার আইসো ঠিক করে দিল। এগুলো ঠিক না, এগুলো খারাপ জিনিস। আমি জানি আপনারা খারাপ পাইতেছেন আমার বন্ধুগান। নবীজি বললেন, বলো কি গুনাহ করছো, বলো। যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমি যদি আমার গুনার কথা আপনার কাছে বলি, আপনি তো আমাকে মাইরা করতে বাড়ি থেকে বের করে দিবেন। নবীজি বললেন, না না, বলো দেখি কি গুনাহ করছো। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার গুনার মতো পৃথিবীতে আর গুনাহ নাই। আল্লাহ রাসূল বলছেন, যুবক তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলছে আমার গুনাহ আসমানের চাইতেও বড়। নবীজি বললেন, যুবক বলো না, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ তার চাইতে আরো বড়। আল্লাহর পয়গম্বর বলছেন, ও যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায়, তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। রাসূল বললেন, বলো না, তোমার গুনাহ কি 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমি এত বড় অপরাধী, আমার মন বলছে আমার গুনাহটা আরো বড় জাহান্নাম লাগবে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেছেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আরো বড়, আমি এত বড় অপরাধী, আমার গুনাহ আরো বড়। আল্লাহর রাসূল বলছেন, তোমার গুনাহকে আরশ কুরসি লৌহ কলম তার চাইতে বড়। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার আল্লাহর রাসূল বলছেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক কান্না করে বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মতো গুনাহগারের প্রতি কি রব কোনো দয়া দেখাবে? রবের কোনো মায়া রহমত থাকবে না আরো বড়? আল্লাহর নবী বলছেন, যুবক বলো, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন আল্লাহ যা বানাইছে সব যদি একত্রিত করে দেওয়া যায়, তার চাইতেও কি তোমার গুনাহ আরো বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার গুনার কোনো তুলনা নাই, আমি আরো বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর রাসূল এবার দাঁড়িয়ে গেলেন, যুবকের হাত ধরলেন, বললেন, বলো, হাল আশরাকতা বিল্লাহ,
নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে শরীক করেছ, কারণ পৃথিবীতে শিরকের চাইতে বড় গুনাহ আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওগুলাম কেউ যদি শরীক করে তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার জন্য অরিজিনাল ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার জন্য কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী নাই। বলো বলো তুমি কি শিরিক করেছ? যুবক বলছে, পয়গম্বরে আরবি, না না, আমি কিন্তু শিরিক করি নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। আল্লাহ রাসূল বলছেন, হাল কাতালতা নাফসা, তাইলে তুমি অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করেছো, হত্যা করেছো, কারণ অন্যায়ভাবে মানুষ হত্যা করা মহাপাপ। আল্লাহ, এত বড় পাপ মানুষ হত্যা করা, তার মতো পাপ নাই। মনে হয় তুমি কোনো মানুষ মারছো। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমার জীবনেও কোনো মানুষ মারি নাই। নবীজি বললেন, শিরিকও করলা না, মানুষও মারলা না, তাহলে এত বড় গুনাহ কে গুনাহ করছো তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এত বড়, আপনার কাছে বললে আপনিও আমাকে তাড়াইয়া দিবেন। আল্লাহ রাসূল বলছেন, যুবক বলো কি অপরাধ করে কাঁদতেছো আমাকে বলো। যুবক এবার বলতেছে, পয়গম্বর আরবি, আমি যে গুনাহ করেছি, আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা। কিছু আসতে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করছি। নবীজি মুস্কি হাসি দিয়ে হাত ছেড়ে দিলেন। ও যুবক, কাফন চুরি করছো তো কি হয়েছে? কবিরা গুনাহ করছো, তওবা করো, রব তোমাকে ক্ষমা করে দিবে। তোমার তো অনেক সুযোগ আছে, তওবা করলে রব তোমাকে ক্ষমা করে দিবে। তুমি কেন চিন্তা করো, আল্লাহর কাছে মাফ চাও। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনার কোনো কথাই বলি নাই, শুরু করছি মাত্র। আল্লাহ রাসূল বলছেন, কি গুনাহ করছো বলো? কাফন তো চুরি, বললে আর কি? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন, এই মদিনার একজন বড় কাফন চোরা আমি। কেউ মারা গেলে এই নতুন কবর খনন করে কাফনগুলা বাজারে বিক্রি করি, এই পয়সা দিয়ে আমি চলি, আমার পরিবার চালাই। এইভাবেই কতগুলা দিন থেকে আমার পরিবার চলে। পয়গম্বরে আরবি, গতকালকে এই মদিনার এক মেয়ে মারা গিয়েছে, যেই মেয়ের উপাধি হুরে মদিনা। এই মেয়েটা আজ পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ মানুষ দেখে নাই, তার বাপ ভাই ছাড়া। পয়গম্বরে আরবি, মেয়েটা তাহাজ্জুদ গুজার। পয়গম্বরে আরবি, মেয়েটা আল্লাহওয়ালা। ও পয়গম্বরে আরবি, মেয়েটা সারাদিন রোজা রাখে, সারা রাত সালাত পড়ে পড়ে কান্না করে। এই মেয়েটার এখনো পর্যন্ত বিয়ে হয় নাই। মেয়েটা এখন পর্যন্ত পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করে নাই। এই মেয়েটাকে দেখবার জন্য কত মানুষ বাড়ির পিছনে সামনে ঘুরে, আজ পর্যন্ত কেউ মেয়েটাকে দেখতে পারল না। কত অফার করে মেয়েটাকে বিয়ে করতে চায়, মেয়েটা বিয়েতেও রাজি হতে চায় না। ও পয়গম্বরে আরবি, ওই মেয়েটা হঠাৎ করে, গতকালকে সংক্ষেপ করে বললাম, ওই মেয়েটা হঠাৎ করে গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে এলাকার মানুষ মিলে, আত্মীয় স্বজন মিলে, মেয়েটা পুত পবিত্র, যতটুকুন কোরআন নাজিল হয়েছে ততটুকুনের হাফেজ। ইয়া রাসূলুল্লাহ, সবাই গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া একটা কবরের ভিতরে মেয়েটাকে রেখে দিয়েছে। রাত যখন গভীর হয়ে গিয়েছে, এলাকার মদিনার মানুষগুলা ঘুমিয়ে পড়েছে, কেউ নাই। আমি গেলাম ওই গুরুস্থানে, কবরটা খনন করতে লাগলাম। আল্লাহ রাসূল এই কবর খনন করেছি। কবর খনন করে ওই মেয়েটার কাফন চুরি করছি 5টা। কাফন চুরি করে কবর থেকে যখন বের হয়ে যাব, এমন সময় শুনি কে যেন আমার কানে কানে কথা বলে। আমি শুনি কে যেন বলছে, যুবক রে, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ, তোমার মতো হতভাগা বুঝি পৃথিবীতে আর নাই। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই?
তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মেটাবার মতো শক্তি নাই? ও যুবক, যেই মেয়েটাকে দেখবার জন্য পৃথিবীর ছেলেরা পাগল, যেই মেয়েটাকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, একেবারেই পুত পবিত্র একটা মেয়েকে উলঙ্গ করে কবরের ভিতরে রেখে দেয়া, তুমি কাফন গোলা চুরি করে নিয়ে যাও। যুবক রে, তোমার কি যৌবনের চাহিদা নাই? শারীরিক চাহিদা মেটাবার মতো শক্তি নাই? যেই মেয়েটাকে পৃথিবীর পুরুষেরা পেতে চায়, আর তুমি ফ্রি তোমার সামনে পেয়েও তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ। যুবক রে, এই মুহূর্তে তুমি যদি মেয়ের সঙ্গে জেনা করো, পড়েন না জোরে নাউজুবিল্লাহ, এই মুহূর্তে তুমি যদি মেয়ের সঙ্গে জেনা করো, মেয়ে মরে গিয়েছে, তোমাকে বাধাও দিতে পারবে না। এলাকার সকল মানুষ ঘুমিয়ে গিয়েছে, কেউ প্রতিবাদ পর্যন্ত করবে না, কেউ তোমাকেও দেখবেও না। তুমি যৌবনের চাহিদা মেটাতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো শুনে আমি ওই মেয়েটার সঙ্গে জেনা করলাম। নাউজুবিল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জেনা করেছি, আমি জেনা করে যখন বের হয়ে যাব, এমন সময় আমার মন বলছে এই মেয়েটা যেন জীবিত হয়ে কথা বলতেছে। আমার মন বলে, আমি শুনি যুবক রে, কে যেন আমার পিছনে বলো, যুবক, ও যুবক, তোর জিন্দেগি বরবাদ করে দিলে। যুবক রে, কে তোরে ধোঁকা দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কে তোকে ধোঁকা দিল রে? এত বড় অপরাধ করতে কে তোরে ধোঁকা দিল? ও যুবক, আমি ছিলাম পুত পবিত্র, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আমার মন চাইছিল পুত পবিত্র জীবন নিয়া আল্লাহর সামনে হাজির হব, তুই আমাকে অপবিত্র করে দিলে। জীবিত থাকতে কোনো মানুষ স্পর্শ করলো না, মৃত্যুবরণ করার পরে আমাকে অপবিত্র করলে, তুই স্পর্শ করলে। যুবক রে, আমার এলাকার সবাই ঘুমিয়ে আছে, কেউ দেখতে পাইল না, প্রতিবাদ পর্যন্ত করলো না। ও যুবক, তোর ভিতরে কি মৃত্যুর ভয় নাই? তোমার ভিতরে কি জাহান্নামের আযাবের ভয় নাই? তুমি কবরে গেলে কি জবাব দিবা? তুমি কি জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? যুবক রে, তুমি আমাকে উপরে জুলুম করেছো, আমি মাজলুম, তুমি জালেম। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে রাসূলের পাকের সামনে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব। আজ যুবক, কোনো জবাব দিতে পারবা না, তোমার কাছে কোনো জবাব নাই। কিয়ামতের দিন কি জবাব দিবা? তোমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। ওগো পয়গম্বরে আরবি, আমি বুঝতে পেরেছি, ভুল করেছি। এই কথাগুলো শুনবার পরে আমার ভয় ঢুকে গিয়েছে, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। আমি কাপড়গুলা কবরের ভিতরে ফেলে দিয়া দৌড় দিয়া কবর থেকে উঠে গিয়েছি। দৌড়াইয়া দৌড়াইয়া সারা রাত এই চৌরাস্তার মোড়ে সেজদার মধ্যে পড়ে কান্না করেছি, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছি। ফজরের পরে ওমরের সঙ্গে আমার দেখা। ইয়া রাসূলুল্লাহ, ওমর আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছে, আমি আপনার কাছে ঘটনাগুলো খুলে বললাম। বলেন না আল্লাহর রাসূল, আমার গুনাহ কি মাফ হবে কিনা, আমি ক্ষমা পাইব কিনা? আল্লাহর রাসূল যুবকের হাত ছেড়ে দিলেন, কাঁপতে লাগলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। যুবক রে, একদিকে জেনা করেছ, তাও কবরের ভিতরে জেনা করেছ, মৃত মানুষের সঙ্গে জেনা করেছ, হাফেজে কোরআনের সঙ্গে জেনা করেছ, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জেনা করেছ। এতগুলো অপরাধ জমা করে তুমি আমার সামনে কেমনে দাঁড়াইছ? ও যুবক, এতগুলো অপরাধ করছো। আমার মন বলে তোমার অপরাধের কারণে কোনো আযাব যদি আমার বাড়িতে চলে আসে, তাহলে আমি সহ তো ধ্বংস হয়ে যাইবা। কারণ বনি ইসরাইলের এক যুবকের কারণে ৭২,০০০ বনি ইসরাইলের দোয়াকে আল্লাহ আটকায় রেখে দিয়েছিলেন, মুসার দোয়াকে পর্যন্ত আটকায় দিয়েছিলেন। এক যুবক জিনাকার হওয়ার কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে আল্লাহ কবুল করতে চায় না, মুসার দোয়াকেও আল্লাহ আটকায় রেখে দিয়েছিলেন। এই কথাটা আরো লম্বা, এই কথাটা অন্যদিকে চলে যায়, আমরা সেদিকে নিয়ে যেতে চাই না। ও যুবক,
মুসার দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জেনার অপরাধের কারণে যুবক ৭২,০০০ মানুষের দোয়া আটকায় রাখলেন, এক যুবকের অপরাধ। আর তুমি এতগুলো অপরাধ করে দাঁড়িয়ে আছো। যুবক রে, আমি তোমার সম্পর্কে কোনো ফয়সালা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না আসছে। রব আমাকে তোমার ব্যাপারে কোনো ফয়সালা না দিছেন, আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না। এই বলে যুবক, তুমি যাও আমার বাড়িতে, আর থাইকো না। এত বড় অপরাধ হলে না জানি কি হয়ে যায়। যুবক আল্লাহর রসুলের বাড়ি থেকেও চলে গিয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলে, আল্লাহ, রহমতের নবীর বাড়ি থেকেও বের হয়ে চলে আসলাম, আমার মতো অপরাধীর মনে হয় আর গুনাহ ক্ষমা হবে না। এই বলে যুবক কাঁদতে 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 মদিনার উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছে। শুধু কান্দেই, কাঁদতে কাঁদতে উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছে। গভীর রজনীতে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলে, আল্লাহ, জানি আমি অপরাধী, গুনাহ করেছি। আমি জানি আমার চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে, কিন্তু তুমি জানো তুমি ছাড়া যে আমার আর কোনো আল্লাহ নাই। আল্লাহ বলো, অপরাধ করছি, কই যাব, কার কাছে যাব? রসুলে পাকের দরবারে গিয়েছিলাম, তিনিও বের করে দিছে। এখন তো আমার আর যাওয়ার জায়গা নাই। এত অপরাধ নিয়ে কোথায় যাই? কে আমাকে ক্ষমা করবে? আয় আল্লাহ, দুনিয়ায় যত শাস্তি দিতে পারো দিয়া দাও, আখেরাতে আমি শাস্তি নিতে চাই না, কবরে আযাব পেতে চাই না। ভুল করেছি, ক্ষমা পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এইভাবে একদিন, 2 দিন না, লম্বা কথা, একেবারেই সংক্ষেপ করে দিলাম। যুবক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে 1 দিন 2 দিন না, 40 দিন 40 রাত পর্যন্ত কান্দে। কামাত সেজদার থেকে মাথা উঠায় না। আল্লাহ, পাহাড়ের উপরে উঠে গিয়েছি, আর তো আমার উপরে উঠার জায়গা নাই, নচে তারও উপরে উঠে তোমার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কেউ যে আমার মাফ দিবে না। তুমি না বলছো ক্ষমা করলে তুমি বড় ভালোবাসো। ভুল তো করে ফেলেছি, আমি পবিত্র হতে চাই, স্বেচ্ছায় গুনাহ থেকে বাঁচতে চাই। জীবনে আর এই পথে যাব না, আর জিন্দেগিতে অপরাধ করব না। এইভাবে কান্না করে করে 40টা রাত কাটিয়ে দিয়েছে। 41তম ফজরের সালাতের পরে আল্লাহর রাসূল মসজিদে বসে আছেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আজ আমি কিছু কথা বলতে চাই। রব পাঠাইছেন আপনার কাছ থেকে 4টা বিষয় জানতে চাই। আল্লাহর রাসূল বলছেন, জিবরাইল বলো, কি জানতে চাও? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লেখেন, জিবরিল আমিন 1 নম্বরে বলছেন, পয়গম্বরে আর আমি জানতে চাই, আসমান জমিন আপনি বানাইছেন না আল্লাহ? ও জিবরাইল, কতদিন আসলা, কতবার আসলা? এমন কোন প্রশ্ন কোনোদিন আমারে করলা না, আজ কেন তুমি এমন প্রশ্ন করো? নিশ্চয় আসমান জমিন তো আল্লাহ বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই, এই পৃথিবীর মানুষের রিজিকের ফয়সালা আপনি করেন না আল্লাহ? জিবরাইল রে, রিজিকের ফয়সালা তো আল্লাহ করেন, এমনকি আমার রিজিকের ফয়সালাও তো আল্লাহ করেন। ও জিবরাইল, এগুলা কেন? ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে জানতে চাই, মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল কি বলো? সব কিছুর মালিক তো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে জানতে চাই, এই পৃথিবীর কোন গোলাম যদি গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, গুনাহ আপনি ক্ষমা করবেন না আল্লাহ? জিবরাইল, আমি কেমনে করব? গুনাহ তো মাফ করবেন আল্লাহ। আল্লাহ তো আমারই বলছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাকেই তো রব শিখাইয়া দিছে, রবই তো সকলের গুনাহ ক্ষমা করে, আমি তো কিছুই বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সবার গুনাহ ক্ষমা করে, আল্লাহ যদি সবাইরে খাওয়ায়, আল্লাহ যদি সবাইরে বাঁচায়, আপনার কাছে আমি জানতে চাই, 40 দিন আগে একটা যুবক অপরাধ করছে, আপনার বাড়িতে এসেছিল, গুনাহ করে আপনার কাছে এসেছিল, কিন্তু সত্যি ওহি ছাড়া তো আপনি কোনো কথা বলবেন না, এই জন্য আপনি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আল্লাহর অপেক্ষা করতেছিলেন রব কোনো ফয়সালা করেন কিনা, কারণ আপনি তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ,
ওই যুবক আপনার বাড়ি থেকে চলে গিয়েছে, যুবক আপনার বাড়ি থেকে চলে গিয়া পাহাড়ের উপরে উইঠা চোখের পানি ছেড়ে ছেড়ে তার মালিকের সঙ্গে সম্পর্ক করছে, রবের সঙ্গে ভালোবাসা জুড়ছে, রবের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করছে। কানতে কানতে সেজদা থেকে মাথা ওঠে না, কানতেই থাকে। পয়গম্বরে আরবি আল্লাহ জানাইয়া দিয়েছেন, জিবরাইল রে, আমার বন্ধু রে, জানাইয়া দে, আমার কোন গোলাম যদি ক্ষমা করে, সন্তান যদি অপরাধ করে, মা বাবা সন্তানকে ঘর থেকে তাড়াইয়া দিতে পারে, গ্রামের কোনো নাগরিক যদি অপরাধ করে, গ্রামের নাগরিক গ্রামের জনগণ তাকে তাড়াইয়া দিতে পারে, সমাজের কোনো লোক যদি অন্যায় করে সমাজপতিরা তাকে বের করে দিতে পারে, রাষ্ট্রের ভিতরে কেউ যদি অপরাধ করে রাষ্ট্র তাকে দেশ থেকে বের করে দিতে পারে, কোনো মানুষ যদি গুনাহ করে পয়গম্বরের বাড়িতে গেলে পয়গম্বরও তাকে বের করে দিতে পারে, কোনো দুনিয়ার জমিনে কোনো উম্মত যদি অপরাধ করে নবীও তাকে তাড়াইয়া দিতে পারে, কোনো মুরিদ যদি অপরাধ করে পীর তাকে তাড়াইয়া দিতে পারে, কোনো ছাত্র যদি অপরাধ করে উস্তাদ তাকে তাড়াইয়া দিতে পারে। ও জিবরাইল, আমার বন্ধুরে জানাইয়া দে, আমার কোন গোলাম যখন গুনাহ করে আসমানের দিকে হাত উঠাইয়া সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দে, কান্না করে ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার সবাই আমার গোলামটাকে তাড়াইয়া দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার গোলামকে এক মুহূর্তের জন্য তাড়াইয়া দিতে পারি না। আল্লাহু আকবার, জোরে পড়েন। ইয়া রাসূলুল্লাহ, যে যুবকটা আপনার বাড়ি থেকে বের হয়েছিল 40 দিন কান্না করেছে, আল্লাহ তাআলা এই যুবকটাকে মাফ করে দিয়েছেন। শুধু তা না, তার তওবাকে কবুল করে যদি এই মদিনার 70 জন জাহান্নামী, একবারে অরিজিনাল জাহান্নামী রেজিস্ট্রিকৃত মানুষের মধ্যে তার তওবাকে যদি বন্টন করে দেওয়া যায়, আল্লাহ তাআলা আরো 70 জন অপরাধীকে ক্ষমা করে দিতে পারে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, ও গোলামের দল, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, জাহান্নামে চলে যাওয়ার আগে, আমার কোন গোলাম আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে কান্না করে যখন তওবা করবে, গোলাম চিন্তা করিস না, সবাই দরওয়াজা বন্ধ করে দিতে পারে, সবাই তাড়াইয়া দিতে পারে, আমি আমার বান্দাকে তাড়াইয়া দিতে পারি না। তওবার সাথে সাথে আমার বান্দাকে ক্ষমা করে আমার কুদরতের কোলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমি সৃষ্টি করেছি মানুষকে এবং জিন্নাতকে, অনেক মানুষকে এবং জিন্নাতকে জাহান্নামে দেওয়ার জন্য। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষকে আমি সৃষ্টি করেছি কোথায় দেওয়ার জন্য? আসতে বলেন কেন, জোরে বলেন। এ কথা আমার নয়, আল্লাহ বলছেন আমি অনেক মানুষকে সৃষ্টি করেছি, দিতে চাই কোথায়? জাহান্নাম। কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়ান্নাস ওয়াল হিজারা, জাহান্নামে যে আল্লাহ আগুনকে প্রজ্বলিত করবেন, 1000 মাইল দূর থেকে যে আগুন মানুষকে জ্বালিয়ে দিবে, এই আগুনকে প্রজ্বলিত করবার জন্য পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন বা লাকড়ি এগুলো দিবেন না। আল্লাহ বলছেন আমি আগুনকে জ্বালাবার জন্য দুটো জিনিস ব্যবহার করব জাহান্নামে, একটা হচ্ছে পাথর আর একটা হচ্ছে মানুষ। তো আপনারা বলেন আপনারা কি? আল্লাহ বলছেন কি? আল্লাহ বলছেন অনেক মানুষকে তৈরি করেছেন জাহান্নামে দিবেন, আবার বলছেন জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করবেন মানুষকে। আপনারা কি বলেন? আপনারা কি? মানুষ। আল্লাহ যে কারণে এত গরম কথা বলেছেন, এই কারণ যদি পাওয়া যায়, আমরা মানুষ হইলে হয়তো জাহান্নামের লাকড়ি, আর নয় মানুষ হইয়া হয়তো অধিকাংশ আমরা জাহান্নামী। যদি যে অপরাধগুলো রব বলেছেন
সেগুলো যদি আমাদের মধ্যে পাওয়া যায়। আমার কথা বুঝলেন? আচ্ছা, এভাবে সংক্ষেপ শোনেন তো আমরা সামনে কথা বলব। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা দিল দিয়েছিলাম, মন দিয়েছিলাম, কলব দিয়েছিলাম। তারা এটা দিয়ে আমার চিন্তা করেনি, অনুভব করেনি, ওটা দিয়ে আমাকে বুঝতে পারেনি। তারা দিল দিয়ে চিন্তা করছে কোন জায়গায় সান্দাবাজি করব, কার জায়গা দখল করব, মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাইব, ভাই বোনের হক মাইরা খাইব, এরপরে সব মাইরা হজে গিয়া কাবার গিলাফ ধরে কানবো, নিজের মেয়েরে ঠকাইয়া নিজের ছেলের সম্পত্তি দিয়া কাবার গিলাফে দইরা যে কান্দে, হে হইল নির্বেজাল একটা টাটকা ফরমালিন চালা শয়তান। দিল দিয়েছিলেন, এই দিল দিয়ে রবকে চিনবার কথা ছিল, যে রব আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সে রবকে না চিনে আমি দুনিয়ার সব কিছুর অনুভব করতে পারলাম, সবকিছু বুঝতে পারলাম। যেই দিল দিয়া রবকে বুঝতে পারলাম না, যেই দিলে রবের জায়গা দিতে পারলাম না, যেই দিলে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না, রব বলেছেন এই দিলওয়ালা মানুষকে আমি জাহান্নামে দেব। এতটুকুন বুঝছেন? কথা বলে না, না বুঝলে আবার বলবো, না বুঝলে আবার বলবো, যতক্ষণ না বুঝবেন আবার বলবো। রাসূলে পাক না বুঝলে আবার বলতেন, নাইলে আবার বলতেন। আমার ওয়াজ এটা ব্যবসা না, আমি এখানে বসছি, আল্লাহ আমাকে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা দিয়েছে। যারা আমার চিনেন তারা জানে আমি বসেছি, আমি দিলের তাকাজায় কিছু কথা বলবো। কিয়ামতের দিন আমি আপনাদের কারণে বিপদে পড়তে চাই না। আল্লাহ যদি বলে তোরে বসাইছিলাম এত কোটি মানুষ থাকতে চেয়ারে, আমার গোলামরা যে বলছিলে ওরা বুঝলো কিনা একবারও জানতে চাইলে না, সময় নষ্ট করছো কেন, জবাব দাও। আমার এত বিপদ নিয়ে ঘুরবার দরকার, এর জন্য না বুঝলে আবার বলবো। বলেন যেই দিলে আল্লাহ নাই, যেই দিলে রাসূল নাই, যেই দিলে আল্লাহর তাওহীদ নাই, যেই দিলে রাসূলের রিসালাত নাই, যেই দিল দিয়া আল্লাহকে চিনা যায় না, এই দিলওয়ালা মানুষকে আল্লাহ দিবেন কোথায়? সবাই বলেন। এখন আপনারা বলেন আপনাদের দিলে আল্লাহ আছেন? মিথ্যা কথা বলবেন না, বলেন আছেন? তাইলে ডাকাতি করে কেরা, এই চুরি করে কেরা? আপনাদের দিলে যদি আল্লাহ থাকে, আল্লাহ যখন ডাক দেয় মসজিদে আসো হাইয়া আলাল ফালাহ, তখন দোকানে বৈশা চা খাইয়া মানুষের বদনাম করে কে? কোন শয়তানে? কিসের আপনার দিলে আল্লাহ আছে? শুনেন, আমরা সামনে বলবো কিছু অল্প অল্প কথা। এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছিলাম। এই চোখ দিয়ে তো ভালো জিনিস দেখার কথা ছিল, আমারে দেখবে, আমার কোরআন দেখবে, ভালো জিনিস দেখবে, কিন্তু ওটা দেখে নাই। শুধু কোরআন দিয়া দেখছে কার জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানানো যায়। চোখ দিয়া দেখছে কেমনি আরেকজনে ঠকানো যায়। কথা বলেন না কেন? চোখ দিয়া দেখছে কেমনে ওজনে কম দেওয়া যায়। এই চোখওয়ালা মানুষকে আল্লাহ দিবেন কোথায়? সুতরাং এখানে যদি এমন চোখওয়ালা কেউ থাকো যে ওজনে কম দেও, এমন চোখওয়ালা কেউ থাকো পাবলিক রে ঠকাও, এমন চোখওয়ালা কেউ থাকো চোখ থাকবার পরেও মিথ্যা সাক্ষী দিয়েছ, চোখ দিয়ে দেখছো এটা মিথ্যা, এরপরেও সাক্ষী দিছ, তুমি তাহাজ্জুদওয়ালা হইলে, কাবা ঘরের ইমাম হইল, মসজিদ সাক্ষী রেখে বলছি বান্দার হক নষ্ট করেছো, আল্লাহর হক নষ্ট করেছো, চোখ দিয়া ভালো জিনিস না দেখে তুমি টাটকা জাহান্নামে। বুঝছেন তো? ঠিক আছে। এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন দিছিলাম তো কান, দিছিলাম তো কান ভালো জিনিস শুনবার জন্য। আযান শুনবার পরে মসজিদে যায় না, কিন্তু গান শুনলে গান দেখতে যায়। কথা বলেন। তাকবীরের ধ্বনি হইলে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে কানে আঙ্গুল ঢুকাইয়া দেয়। আর শয়তানের বদমাইশেরা এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশে উলামায়ে কেরামের দেশে যখন তাকবীরের বিরুদ্ধে আওয়াজ দেয়, তারা বিভিন্ন নাম নিয়ে বের হয়। মনে রাখবেন মুসলমানেরা, এই দেশের হিন্দু সনাতনীরা তারা যদি ইসকন হইয়া মাঠে ফিরে আসে, এই দেশের মুসলমানেরা তারা যদি এই সনাতনীরা এই ইসকনেরা এই দেশে যদি গৌর গোবিন্দের মতো আসতে চায়,
এই দেশের মুসলমানেরা শাহজালালের ভূমিকায় আবার মাঠে নেমে পড়বে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝলেন আমার? তাহলে আল্লাহ কান দিছিলেন ভালো জিনিস শোনার জন্য। আমরা শুনি না, শুধু মানুষের বদনামটা শুনি, ভালো জিনিস শুনি না, খারাপ জিনিস শুনি। আল্লাহ এতগুলা বলার পরে বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, তার চাইতে আরো খারাপ। কেন? কান দিছিলাম ঠিক মতো শুনে নাই, দিল দিছিলাম ঠিক মতো বুঝে নাই, চোখ দিছিলাম ঠিক মতো দেখে নাই। এতগুলার কারণ হে গাফিল। আল্লাহ বলছেন এরপরে উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। তাহলে এই গাফেলদেরকে আয়াতের শুরুতে বলছেন কিছু মানুষকে জাহান্নামে দিবেন, আয়াতের শেষে বলছেন এরা গাফেল। তাহলে যেই মানুষের জাহান্নামে দিবেন হে সচেতন না অসচেতন না গাফেল? আল্লাহ বলছেন কান থাকলো শুনলো না, চোখ থাকলো দেখলো না, দিল থাকতো চিন্তা করলো না, এটা গাফেল, এটা অসচেতন। তার জন্য জান্নাত না জাহান্নাম? এতটুকুন বুঝছেন তো আমার কথা? বুঝছেন তো? তাহলে আসেন আমরা সামনে কিছু কথা বলবো। এভাবে যদি শুনেন তাহলে আমরা সামনে কিছু কথা বলবো, রাগ করবেন না? রাগ করলে তো আর দাওয়াত দিবেন, এটাই তো। তা জীবনে দাওয়াতের দরকারই নাই, আসারই দরকার নেই। তাও আজকে কথাগুলো শোনা লাগবে, কারণ দিলের তাকাজা হচ্ছে সমাজ বড় খারাপ হয়ে যাচ্ছে, বড় খারাপ, আর সমাজকে আমরা খারাপ বানাচ্ছি। আপনাদের কাছে আমি দুটা প্রশ্ন করতে চাই। এক নাম্বার, সচেতন এলাকার মানুষ হিসাবে আপনারা বলেন তো, আপনারা সকলে মানুষ কিনা? বলেন না, আপনারা বলেন না, একটু জোরে বলেন না। কেমনে বুঝলেন? হ্যাঁ, এতক্ষণ কিন্তু এই কথাগুলো কইছে। তার চোখ আছে ঠিক জিনিস দেখে না, কান আছে ভালো জিনিস শুনে না, দিল আছে এরপরেও চিন্তা করে না। রব বলছেন এটা মানুষই না, এরা মানুষই না। এখন সত্য কথা বলেন, চোখ আছে দেখেন, কান আছে শুনেন, দিল আছে বুঝেন, সত্যি আপনারা বুঝেন? মিথ্যা কথা আমি বলবো সামনে, কথা মিথ্যা কথা বলবেন। আপনারা মানুষ, দেখতে তো মানুষের মতো হুবহু মনে হইতেছে, কিন্তু ভিতরে কি জিনিস আছে আল্লাহই তো জানে। আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে, এই যে আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা সকলে মুসলমান কি না? সকলে বলেন বাবা, বলেন না, সবাই বলেন। কেমনে বুঝছেন? বুঝছেনটা করেন এখন, এমন কিছু করেন। আমি বলছি যে আপনারা মুসলমান, এটা বুঝলেন কেমন? আমি বলছি আমরা ক্লাসে বসছি, আমরা একে অপরের সাথে কথা বলবো। বলেন মুসলমান কেমনে? এগুলা বাদ দেন, সবার চোখ কান আছে, কুত্তা বিলে চোখ কান নাই? বলেন কেমনে? মানুষ সৃষ্টির সেরা জীব, আপনারা মানুষ নেই, এইটা তো জানতে চাইতেছি। আল্লাহ তো মানুষরে কইছে সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা তো মুহাম্মদ, সৃষ্টির সেরা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, এরা তো মানুষ ঠিকই, কিন্তু আপনারা জিনিসটা কি এটা আমরা জানতে চাই। বলেন আপনারা কেমনে বুঝলেন মুসলমান? না আমি কইতে দিবি না, বলেন আপনারা, বলেন। কথা কয় না, একজন কইছে তো, একটা তো কইতে পারছে, কথাগুলো শুনেন। একজন বলছে আমরা কালিমা পড়ে মুসলমান। আর কারো জানা আছে কিছু? আর কারো জানা আছে কিছু? আর কিছু জানা আছে কিছু? শুনেন, বুঝেন কথাগুলো। এই যে বলছে আমরা কালিমা পড়ে মুসলমান, কালিমা কোন দিন পড়ছেন কইতে পারবেন? না জানা আছে কোনদিন কালিমা পড়ছিলেন? কোন দিন? আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে ইসলামিক স্টাডিজ। এখানে মুসলমান স্টুডেন্টদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভিন্ন ধর্মের ছেলে মেয়েরাও পড়ে। পড়ে না? পড়ে না?
তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়। আপনাদের কাছে জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে, তারা কম জানে না বেশি জানে? সবাই বলেন, কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাই ইসলামিক স্টাডিজে পড়ে যেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা সব মুসলিম? তারা জানতো না? বলে না কথা, তারা জানতো না? তারা বুঝে নাই? তারা গবেষণা করে নাই? এরপরেও মুসলমান নয় কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। এতটুকু বুঝছেন তো বাবা? আচ্ছা, এই যে এখানে আরেকজন ভাই কি বললো, আমরা নামাজ পড়ি। কে বললো এখানে আমরা নামাজ পড়ি, কালিমা পড়ছি, এর জন্য মুসলিম? আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে আবারও শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুসলমান হওয়া যায় না। কারণ অনেক নামাজিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। রব বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজিকে তার নামাজি জাহান্নামে নিয়ে যাবে। কারণ অনেক নামাজি, কেন বললাম, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে, রাসূলের মতো পাগড়িও পরেছে, সুযোগ পাইলে রাসূলের পিছনে মাঝে মাঝে ইকামত দিয়েছে, সুযোগ পাইলে রাসূলের সঙ্গে মুআনাকাও করছে। এমন লোক আছে তার ইন্তেকালের পরে রাসূলে পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রাসূলে পাক নিজে তার জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা নয় 100 জুব্বা দিয়ে আপনি কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? আপনি কোন হুজুরের মুসল্লি? রাসূলে পাকের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে তার জানাজায় শরীক। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? সবাই বলেন। অপরাধ, তার বাহিরের বেশভূষা ভালো ছিল, দাড়িও ছিল, জুব্বাও ছিল, নামাজও ছিল, তসবিহও ছিল, রাসূলের সঙ্গে মুআনাকাও ছিল। এই বাহিরের বেশভূষার সঙ্গে ভিতরের কোনো মিল ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তার প্রকাশ বাহিরে ছিল না। বাহিরে যে বিশ্বাস লালন করত সেই বিশ্বাস ভিতরে ছিল না। অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। যার ভিতর আর বাহির মিল নাই তার নাম, আসতে বলবেন না কিন্তু, সবাই বলেন তার নাম, আবার বলেন তার নাম মুনাফিক। আপনাদের তো বাহিরটা আমি দেখতেছি মাশাআল্লাহ, এখন ভিতরটা সেম আছে, এটা তো জানা দরকার। তাহলে যদি আপনাদের ভিতর বাহির মিল না থাকে, ওই আপনারাই মুনাফিক, ওই আপনারাই, এই আপনারাই মসজিদে নামাজ পড়েন না, যে কোনো মসজিদে নামাজ পড়েন না। এই মসজিদের ভিতরে নামাজ পড়া হুকুম কার? সবাই বলেন। তরিকাটা কার? রাসূলের। তরিকাটা কার? আমরা নামাজে গিয়ে তাকবীর বান্ধি, এটা হুকুম কার? তরিকা কার? আমরা সূরা ফাতিহা আগে পড়ি না অন্য সূরা পড়ি? হুকুম কার? তরিকা কার? আমরা আগে রুকু দিই না আগে সিজদা দিই? হুকুমটা কার? তরিকাটা কার? আমরা আগে ডান দিকে সালাম ফিরাই না বাম দিকে? হুকুমটা কার? তরিকাটা কার? আপনারা বলেন তো, ওযু থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত পুরা কাজে কর্মে হুকুম মানছি কার? তরিকা মানছি কার? এই আল্লাহর রাসূলের, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা ওযুতে যেভাবে আছে, নামাজে যেভাবে আছে, নামাজের বাহিরে আসেনি। কথা বলে না। সামাজিকতায় আসেনি, লেনদেনে আসেনি, ব্যবসা বাণিজ্যে আছে, বিয়ে শাদীতে আছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই মুসল্লিরা মসজিদের ভিতরে হুকুম মানলো আল্লাহ, তরিকা মানলো রাসূলের, মসজিদের ভিতরে বলছে আল্লাহ
আপনি রহমান, আপনি রব্বুল আলামিন, আপনি রহমান রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। এই জন্যই তো ইয়াকা নাবুদু, একমাত্র আপনার ইবাদত করছি, ও ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার কাছেই তো সাহায্য চাই। এত কথার অর্থ হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সিরাতে মুস্তাকিমের রাস্তায় চালাও। এইভাবে যে আমরা বললাম, সব রবের কাছে বললাম। এই মুসল্লি নামাজের ভিতরে বলছে, আল্লাহ আমি না তোমার গোলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আমরা সকল সময় একমাত্র হুকুম মানবো তোমার, একমাত্র তরিকা ফলো করবো রসুলের। এই মুসল্লি নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরিয়া নিজের মেয়ের গায়ে হলুদ করে, কথা বলেন। এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া ওজনে কম দেয়, কথা বলেন না কেন? এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া পুরাতন সবজি রে টাটকা বলে বাজারে বিক্রি করে। এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া 2 মাস আগের ইলিশ মাছ রে তাজা ইলিশ বলে বাজারে বিক্রি করে, কথা বলে না কেন? এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া কলম দিয়ে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী লিখা দেয়, কথা বলে না কেন? এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া আরেকজনের জায়গা জমি আরেকজনের নামে বুয়া জাল দলিল করে দেয়, আছে না নাই? এখন আমি জানতে চাই, মুসল্লির মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? সবাই বলেন। যার মিল নাই তার নাম বলেন, তার নাম। যেই মুসল্লির মসজিদের ইবাদত বাহিরের ইবাদতে মিল নাই, মসজিদের কালচার হুকুম আল্লাহর তরিকা রসুলের সামাজিক কাজে এগুলা করতে পারে না, সে মুনাফিক। এখন আপনারাই দেখেন খুঁজে, মসজিদে যা বলছেন বাহিরে তা আছেন। তাহলে আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আবার মুনাফিক ভাব ধরে তো বসে রয়েছে। আপনারা এখনো মনে হয় পরিষ্কার বুঝেন নাই আমার কথা, বুঝছেন নি? আমি এখন বলতে পারেন, হুজুর আমাদেরকে মুনাফিক বলছে কেন? এজন্য আমি আরেকটু সহজ করে বলতেছি, তারপরেও যদি বুঝেন না আবার বলবো। বলেন তো, আপনারা যারা এখানে বসছেন এই সমাজ ব্যবস্থা নষ্ট করছেন আপনারা। এখানে অনেক লোক বসা, কেউ রাগ করবেন না, আমি কাউরে চিনি না। এখানে অনেক লোক বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, কসম রব্বে পাকের সাথে অনেক 5 ওয়াক্ত নামাজি আছে যার নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি, ঠিক কিনা? জোরে বলেন। এটা নাই এলাকায়? বলেন নাই? যে সুদের কারবার করে, কোরআন বলছে যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত তাহাজ্জুদওয়ালা হোক, সে যদি কাবা ঘরের ইমাম হয়ে যায়, তার নামাজের বাহিরের কাছে মিল নাই, সে টাটকা মুনাফিক, জাহান্নামী, ঠিক কিনা বলে? এগুলো এলাকায় নাই? বলতে হবে নাই? আশেপাশে আসেনি কেউ সুদের কারবার করে? কানে কানে কর না কিছু, দেখি না আমি। ভাব ধরে বসে রয়েছে এখানে ওলিয়া ওলিয়ার মতো। কি ভাব ধরছে, কি ভাব ধরছে দেখেন তো। সমাজ আপনারা নষ্ট করেছে। আমার কথা খারাপ পাইতেছেন তো, খারাপ পাইলে কি আমি তো আইতামি না কইছি আগে। সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক লোক বসা যারা এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, সব না, এমনও এলাকায় মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়, ঠিক কিনা জোরে বলেন? হাতে 500 টাকা ধরাইয়া দিলে পুরো বিচার শুদ্ধা খায়া ফেলে, আছে না নাই? আপনারা শয়তান ছিলেন, শয়তান আপনারা ছিলেন না। শয়তান মারার জন্য মক্কায় যায়, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া মক্কায় জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে, আর শয়তান বসে রয়েছে এলাকায়, কথা বলেন। এই যে এরা সমাজের উদ্যোগে একটা প্রোগ্রাম করেছে, এখানে হয়তো অনেক আছেন মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি। 2 হাত জোড় করে বলছি, বাবা আমি কাউকে চিনিও না, আমি আমার কথা বলছি। আমি আবারও বলছি, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, রাষ্ট্র নষ্ট, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছি। আমরা ভাবভঙ্গি ধরে দেখতে ভালো মানুষের মতো। আপনারা খবর নেন, বৃহত্তর কেরানীগঞ্জে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর,
ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট দখল করে সম্পত্তি মাইরা খায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই শয়তান মক্কায় না এলাকায়? পাথর ওখানে মারতে গেছে কে রে? আচ্ছা শুনেন, গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়ে জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকা মাইল লেগে রাখছিস, এখানে বসে রয়েছে, জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মানপূর্বক সবিনয় নিবেদন করে জানতে চাই, যে এই শয়তানকে 10 লাখ খরচ করে মক্কায় জুতা মারতে গেছিলেন, এই শয়তান কেরানীগঞ্জে সুদের কারবার করছে? কোন আইসোলেট এখানে করছে? যে শয়তানরে ওখানে জুতা মারতে গেছিলেন, এই শয়তান কেরানীগঞ্জের কোনে মেরে নিয়ে পার্কে গেছে? কথা বলে। এই শয়তানরে জুতা মারতে গেছিলেন, এই শয়তান মসজিদের কেশের পয়সা মাইরে খেয়েছে? যে শয়তানরা এখানে জুতা মারতে গেছিলেন, হে কোনোদিন গ্রামের বিচার করতে 500 টাকা খাইছে? কথা বলেন। তাইলে যেই বেচারা 500 টাকা খাইয়া গ্রামের বিচার করে, হে মক্কায় না এলাকায়? সবাই বলেন। যেই বেচারা সুদের কারবার করে, মক্কায় না এলাকায়? যে চান্দাবাজি করে, মক্কায় না এলাকায়? যে মসজিদের কেশের টাকা মাইরা খায়, মক্কায় না এলাকায়? যে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইয়া বাবুর মতো সুন্দর শার্ট, সুন্দর লঙ্গি পইরা ঘুরে বেড়ায় আর পয়সা মাইরা খায়, মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? তো জুতা মারতেই বা মক্কায় না এলাকায়? সুতরাং এই এলাকায় যারা সুদের কারবার করো, এই এলাকায় যারা ঘুষ খাও, এই এলাকায় যারা মাদক ফেন্সিডিল ইয়াবার কারবার করো, এই এলাকায় যারা জায়গা জমি দখল করো, আমার আওয়াজ কান পর্যন্ত গেলে কান খাড়া করে শোনো। যদি এগুলা করতে থাকো ভালো হয়ে যাও, নচেত সমাজের যুবকেরা জুতা পেটা করে বের করে দিবে। ঠিক কিনা বলে? এই জন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। পুরা ওয়াজের একটা শব্দ মনে রাখবার জন্য, পুরা ওয়াজের মৌলিক শব্দ একটা, প্রতিপাদ্য, ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আসতে বলেন কেন? কি হয়ে যাও? ভালো হয়ে যাও। সুতরাং এই এলাকায় যারা সুদের কারবার করো, ভালো হয়ে যাও। যারা ঘুষের কারবার করো, ভালো হয়ে যাও। যারা মাদকের কারবার করো, ভালো হয়ে যাও। যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাও, ভালো হয়ে যাও। যুবকেরা বলো তো কি হয়ে যাও? এই তো শিখে বলছেন। আগামীকালকে সকালে ঘুম থেকে উঠা যদি দেখেন রাস্তা দিয়ে কোনো মুরব্বী হাঁটতেছে, পাবলিককে মাইরা খায়, সুদের কারবার করে, চান্দাবাজি করে, দেখেন পিছনে গিয়ে সালাম দিয়া বলবেন, সালাম আঙ্কেল, ভালো হইয়া যাও। তোমার ঘটনা কি দাঁড়িয়ে এতে জীবনে কইতো না, বলে ভালো হইয়া যাও। কালকের ওয়াজ থেকে আজকে শুরু করলাম, ভালো হইয়া যাও। কি হইয়া যাও? এই কথাটা তো মনে রাখতে পারবেন। আল্লাহ আমাদের হিফাজত করে, বলেন না আমি। কত কথা যে ভিতরে জমা, সপ্তাহ বলতে পারবো না। 10:42 হয়ে গেছে এখন। এই যে সমাজের নোংরামি, এই নোংরামি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? যুবক তোদেরকে বলছি, ভাই আমি তোদের মতো এক জওয়ান, তোমরা কত নেতার পিছনে আর মিছিল দিবা? তোদের নেতারা কোন নেতা তো তোদেরকে ফালাইয়া ঘর বাড়ি রাইকা এখন খুদাইগা ভাইগা পলায়ন করছে, খুঁজে পাওয়া যায় না। তোমরা নেতার পিছনে মিছিল দিও না। নেতার সন্তানেরা বিদেশে পড়ে আর তোদেরকে গুলির সামনে ফেলে দেয়, ওই সমস্ত নেতাদের মুখে জুতা ছড়ার কিচ্ছু না। যার যুবকদের হাতে শিক্ষার বদলে, যুবকদের হাতে কলম আর খাতার বদলে মাদক আর ফেন্সিডিল ধরিয়ে দিয়েছে, এই যুবকদের জীবন ধ্বংস করে দিয়েছে। আর যুবকদের জীবন ধ্বংস করে তার উপর দিয়ে যারা রাজনীতি করতে চায়, আমি আবারও বলে দিচ্ছি, যারা এই সমাজের যুবকদেরকে ধ্বংস করে, সমাজ নষ্ট করে, চান্দাবাজি করে রাজনীতি করতে চায়, এদের জন্মের কোন অরিজিনাল পরিচয় নাই। ঠিক কিনা বলে? সব বলে যেতে হবে।
আমার কথা আমি জানি কষ্ট পাইতেছে, পাইলেন? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা কষ্ট পাইছেন। ওরে আল্লাহ, অনেকেই পায়া ফেলেছে, অনেকেই কষ্ট পাইলেছে। কষ্ট পাইছেন নি ভাইরে? চান্দাবাজি করো না। এই দেখো জুলাই আগস্টের বিপ্লবের পর, আমি কথাগুলো বলি না, দরকার নেই, আমার সাবজেক্টে পড়ে না। বিপ্লবের পরে কত মানুষের আগে কোটি টাকার বাড়ি ছিল, কোটি টাকার গাড়ি ছিল, সব আগের জায়গায় আছে। হে বাড়িঘর ফালাই এখন বন জঙ্গলে থাকে। কথা বলেন না কেন? তুমিও হে কাম করবা, তুমিও ঘর বাড়ি ফেলে বন জঙ্গলে থাকবা, ঠিক কিনা? তাহলে এই জন্যই বলছি ভালো হয়ে যাও, এর জন্যই ওয়াজ ভালো হয়ে যাও। আল্লাহ হেফাজত করে, বলে না আমি এত কথা বললাম, যদি কিছু না বুঝেন, যদি কিছুটা বুঝেন। বুঝতে পারছেন সমাজের অবস্থা? এই যে এখানে আরো কিছু মুরব্বী আছে, রাগ কইরেন না বাবা, রাগ করছেন নি? যারা অলিয়া অলিয়ার মতো বসে রয়েছে, কি সুন্দর টাটকা সাদা সাদা দাড়ি দেখতেছে। আল্লাহ, কি ভালো মানুষ, কি ভালো মানুষ। এখন পর্যন্ত নিজের বউর মোহরের টাকা পর্যন্ত দেয় না, অথচ বিবাহ হচ্ছে একটা চুক্তির নাম। আরে আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাব, খুলেন হিদায়া, খুলেন জামে সগীর, প্রথমেই লেখা খালা। ওয়ানাকিদু নিকাহ বিলফজাইনে ইউআব্বারু বিআহাদিহিমা আনিল মাজি ওয়া বিল আখারি আনিল মুস্তাকবিলে ফায়াকুলু যাওইজনি ফায়াকুলু যাওয়াজতুকে। এটাই ইবারত। বিবাহ তো দুটা শব্দের মাধ্যমে সংগঠিত হয়, এটা একটা চুক্তি। আর চুক্তির সময় লেখা ছিল এত টাকা মোহর। বলেন বলেন, রব বলেছেন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়া লিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদাল। তোমরা যদি লেনদেন করো, সাক্ষী রেখে সময় নির্ধারণ করো। আপনি লেনদেন করছিলেন, এখানে মুআজ্জল লেখা ছিল, সব ঠিকই ছিল, কিন্তু এখনো বুড়ো হয়ে গেছেন, বউ টাকা দিতেছেন না। কথা কয় না কেন? বউরিটা পাওনি না, আবার কোন মোহরের টাকা, এটা বউর পাওনা না, এটা দেন না কেন? দেন না কেন? বাচ্চা তো মোটামুটি 1-2 দর্জন নিয়ে নিছেন, বউর এখনো টাকা পয়সা দেন না, তো মরলে কি জবাব দিবেন? নামাজ রোজার মতো ফরজ মোহরের টাকা, এটা দেন না কেন? কিছু কয় না। হ্যাঁ, কিরা মাফ ছায়া নিছে না দিয়ে দিছে? কইলে বুঝবো, ছায়া নিছে। ফুলসজ্জা রাত্রে ছেলেরা ঘরে ঢুকে না, দরজায় গিয়া বউ কয় কে? আমি তো বলটু। কতে ঘরে আসো না কেন? পকেটে তো কিছুই নাই। কথা আসো, মাফ করে দিছি। এখন হে গুন্ডার মতো যায়, কি পাওয়ার তার, বউ মাফ করে দিছে। তো মাফ পাইছেন এমন আল্লাহর ওলি কেউ আসেন নিজে? আমার বউ হুজুর আমার মাফ করে দিছে, আসেন নাকি? থাকলে হাত তুলেন না। আরে ভালো কথা তো, আপনার বউ আপনার মাফ করে দিয়েছে, এটা খারাপ কিছু? আমরা দোয়া করে দিলাম, তুলেন হাত। কে মাফ পাইছেন দেখি? একজন আপনারে দিছে মাফ করে। বউ আছে তো বাবা, আজকে রাত্রে যদি তালাক দেন, কি মনে করেন কালকে মোহর দেওয়া লাগবে নি? লাগবে নি? এখন না দিলে কিন্তু এই বুড়া বয়সেও যৌতুকের মামলা দিব। তাহলে আমারে বলেন, তাইলে মোহর মাফ হইছে? মাফ হয় নাই, ওটা মাফের সিস্টেম নাই। মাফ মিলেই লিখতে হবে, দুনিয়ায় বাঁচলেন আখেরাতেও বাঁচলেন। কি এর মুখের মাফ? ও তো মাফ করে দিছে 100 দিন কয়, তালাক দিলে আবার দেওয়া লাগে, তাহলে মাফ হইলো কেন? এ তো শয়তানি করলো। কথা বলেন না কেন? দিয়া দিয়েন তো পয়সা, বউর পয়সাটা দিয়ে দিয়ে। ওয়াজ এই লাইনে করতে চাইতেছিলাম, কিন্তু করবো না। দিবেন তো ইনশাল্লাহ? এখানে আরো কিছু আল্লাহর ওলি আছে, সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেদেরকে ভাগ ভাগ করে দিছে, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। আর মেয়েরে কয় আম্মা তোর জন্য আব্বার একবার বুক ভরা ভালোবাসা আর দিল খোলা দোয়া আছে। আল্লাহ কয় ও শয়তান, তোর দোয়া কবুল করতো কেটা? কথা বলেন নাকি? তুই নিজের মেয়েরে ঠকাইয়া হক মারলি, তোর দোয়া কবুল করতো কে? কথা বলেন না কেন? মনে রাখবেন, পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। হয়তো অংশে কম পাবে, কিন্তু সে পাবেই। আপনি ছেলেকে দিলে আপনি মেয়েকেও দিতে হবে। বাবার বাড়িতে ছেলের যেভাবে হক আছে, মেয়ের হক আছে। যারা বোনের সম্পত্তি দেয় না, যারা মেয়ের সম্পত্তি দেয় না,
যারা ভাগিনীদের সম্পত্তি দেয় না এরা তাহাজ্জুদ গুজার হইলেও শয়তান। ঠিক কিনা জোরে বলেন? এলাকায় খবর একটা উড়াইয়া দিছে যে নানার বাড়ি থেকে সম্পদ আনলে নাকি কিতে একটা হইয়া যায় না, কি তার একটা কয় না, মানে এটা আনা যায় না নাকি ধ্বংস হয়ে যায়। চিন্তা করেন, শয়তান মনে মনে হাসে, কয় আল্লাহ একটা সাইডা দিছি মার্কেটে, খুব ভালোই কাজ হইতেছে। আল্লাহ কয় হিসাব করে কোরআনে আমি আয়াত নাজিল করে ভাগ ভাগ করে দিলাম আমি, আর হেরা দেখে উল্টা পাল্টা করে। আল্লাহ হেফাজত করে, বলে না আমি। এত কথা বলার অর্থ হইল আমাদের কি হওয়া লাগবে? সবাই বলে এই ভালো হওয়ার দিকে আমরা চলে যাচ্ছি খুব সংক্ষেপ। ভালো হতে গেলে কোরআনের গুণ লাগবে কমপক্ষে 4টা। এটা বলে আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব। ভালো হতে গেলে কয়টা লাগবে? আবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আমি আল্লাহর কাছে আমার গোলাম বলে স্বীকার করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমরা ছোট ছোট করে বলে মূল কথার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামি 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন কি? আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, শিল্পের মালিক বানিয়েছে, গাড়ি বাড়ির মালিক বানিয়েছে, সম্পদের মালিক বানিয়েছে। আপনি যদি দুনিয়ার জমিনে চলার পথে সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে কোন মানুষকে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবেন? চা বা গরম পানি, আল্লাহ পারবেন? কথা বলেন না পারবেন? এই জন্য অহংকার করা যাবে? আবার বলেন যাবে? আপনারা করেননি না, আপনারা তো ফেরেশতা, আপনারা তো উলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, আপনারা তো এই কাজগুলো করেন না। দেখবেন এলাকায় আগে বেচারার টাকা পয়সা ছিল না, ভাঙ্গা ঘর, একটা ভাঙ্গা ঝুপড়ি করে থাকতো, এখন তার পয়সার মালিক হয়ে গেছে, কোটি কোটি টাকা। এখন দেখবেন টাকার গরমে এলাকার সাধারণ পাবলিককেও ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? এই জন্য অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। মনোযোগ দিয়ে শুনুন, সংক্ষেপ করে বলে যাই। এখন এখানে যদি বলি অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, লম্বা হয়ে যাবে, আমরা ওদিকে যাচ্ছি না। শুধু বললাম অহংকার করা যাবে। আবার বলেন যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا
সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। একটু বলেন না, গালি দেওয়া আপনারা দেননি? কিছু হইলে বাইরে আয়, দেখি তুই কার বাপ। গালি দেওয়া যাবে না। কেউ যদি আমাদেরকে গালি দিয়েও ফেলে, আমরা বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়েছেন, খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করুন, তাকে সালাম দিন। তাহলে আমাদেরকে কেউ গালি দিলে আমরা কি দিব? বলেন না জওয়ানেরা, বলো কি দিব? আপনারা সালাম দেননি? একটু টেস্ট করে দেখি, একটু, বেশি বলতে পারবো না, একটু। পরিবারে যাই, শামাইল তিরমিজি, আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি যখন দেখতাম আমার প্রিয়তম স্বামী সরকারে কায়নাত আকায়ে নামদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান বলেন আমি ঘরের কর্নারে, ঘরের চিপা দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, স্বামী যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের ভিতরে ঢুকে আয়েশা বলে আমাকে ডাক দিবেন, আর আমি ঘরের পর্দার আড়াল থেকে বের হয়ে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী হিসাবে আমার স্বামীকে সর্বপ্রথম সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা আগামীকালকে কইলে হইব। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে ট্রাই করেও সালাম দিতে পারলাম না, আর রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বললাম শামাইল তিরমিজির হাদিস। এখন আপনাদেরকে বলি মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আওয়াজ করে বড় করে একে অপরকে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। একে অপরকে সালাম দিলে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। রাসূল পাক যদি তার স্ত্রীকে আগে সালাম দিতে পেরেছেন, আমরা পারবো না? বলেন ইনশাআল্লাহ। নবীজি বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন। পরিবার কত সুন্দর ছিল। আমার রাসূলের ঘরে এয়ার কুলার ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, টাইলস ছিল না, সিরামিক ছিল না, কিচ্ছু নাই। আমার রাসূলের ঘরটা ছিল প্রেম, মুহাব্বত আর ভালোবাসায় ভরা। আল্লাহু আকবার। আর আমাদের ঘরে আজ সব আছে, দুনিয়ার এমন কোন আসবাব নাই যেটা নাই, কিন্তু মুহাব্বত আর ভালোবাসার লেশও নেই। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ রাসূল যদি তার স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আমরা পারবো না ইনশাল্লাহ? আপনারা দেননি প্রতিদিন? এই যে একজন পাইছি ভালোবাসা, আর কেউ আসেননি সালাম দেন? আমাদেরকে দেয় না। মুরব্বী বাবারা সালাম দিবেন তো? মুরব্বীরা চিন্তা করতেছে, হুজুর কোন কি 70 বছরের কাছে গাবুরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই বুড়া কোন কাম গড়াইছে বাইরে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। যাই বলুক, আপনি একটা সালাম দিবেন কোন ইনশাআল্লাহ? আজকে এই বেলনা বড় বড় ওয়াজ থেকে গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা, এই বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন কোনো ভূতে ধরে নেই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। সালাম দিয়ে ঘরকে যদি সুন্দর করতে চান,
আমাদের ঘর থেকে আজকে শাহজালাল, শাহ পরান, জুনাইদ বগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। এখন আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় চুর, ডাকাত, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চুরি করে ডাকাতি করে এই সমস্ত সন্তানেরা জন্ম নেয়। এর কারণ হলো স্বামী স্ত্রী সম্পর্ক নাই। এই জন্যে পরিবারের সুন্দর সম্পর্ক করেন। মাঝে মাঝে ঘরে গেলে নিজের বউরে মানে নিজের স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠাইয়া ভালোবাসা খাওয়াইয়া দিয়ে, মাঝে মাঝে কিচ্ছু কয় না। তুমি কি তা বাবা একা বিয়া করছো? এরা কি তা সব বিয়া ছাড়া নাকি? তা তুমি একা দেই কইতেছ? আমি তো বুঝছি, তো শুনছি, আমি তো সবাই কইতেছি মাঝে মাঝে খাওয়াইবেন তো। এরা আর ইনশাল্লাহ করে না, কারণ এই জোয়ানেরা তো খারাপ। এরা তো নিজের বউরে খাওয়াইতে পারে না, এরা মুখে উঠে ভালোবেসে খাওয়াইতে পারে ওই পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক হয়েছে কেন রে? ভালোবাস করছি ঠিক কয় না, এটারে ঠিক মাইরে দিয়েছে। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইয়েন, মোহব্বত তৈরি করে দিবেন কে? আমার রসুলের ঘরে স্বামী স্ত্রী দুইজন, আয়েশা রসুলে পাক, এক বালিশ, এক প্লেট, এক কম্বল, এক গ্লাস। কি ভালোবাসা! এক গ্লাসে দুইজন পান করছেন, এক প্লেটে দুইজন খাইছেন, এক বালিশে দুইজন ঘুমাইছেন। কি ভালোবাসা ছিল! আল্লাহ এই করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছে। আর আমাদের স্বামী স্ত্রী কি দামি ফ্ল্যাটে একই বিছানায় থাকে, একই খাটে থাকে। একজন পূর্ব দিকে মুখ দিয়া ঘুমায়, একজন পশ্চিম দিকে মুখ দিয়ে ঘুমায়, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা বলেন না কেন? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, এটা বর্ডার ক্রস করা যাবে না। তাহলে এই পরিবারে শান্তির কোনো আশা করা যায়? এভাবে চাই না।